আরেকটা প্রশ্ন বারবার উঠছে যে এই যে আমরা ইলেকশনগুলো দেখতে পাচ্ছি, প্রতিটা ইলেকশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু সরকারি ভাতা, এবং সরকার ভাতা দিচ্ছে কিন্তু সরকারি চাকরি দিচ্ছে না। এবং আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সরকার ভোট কেনার জন্য তাদের রাজস্বের একটা বড় অংশ ভাতায় করতে চায়, এবং যার ফলে তারা যথেষ্ট সরকারি চাকরি বিনিয়োগ হচ্ছে না। অন্যদিকে আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন কর্পোরেট এখন এআই ঢোকার জন্য আস্তে আস্তে আমেরিকাতেও তো হচ্ছে, ইন্ডিয়াতেও আস্তে আস্তে চাকরি ছাঁটাই হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইন্ডিয়াতে আমি আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের যেটা দেখিয়েছিলাম, প্রায় 4 কোটি মতো লোক যারা হোয়াইট কালার এরকম মধ্যবিত্তের চাকরি করে তারা ছাঁটাই হতে চলেছে নেক্সট 7 বছরে। এবং ভয় দেখানোর কিছু নেই, এটা আমার বক্তব্য না, এটা আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের মতো কোম্পানি যারা কনসাল্টিং এগুলো করে খায়, এটা তাদের রিপোর্ট। ওভারঅল একটা জিনিস খুব পরিষ্কার, সেটা কর্পোরেট হোক বা সরকার হোক, সরকার ভাতার চাপে কর্পোরেট এফিসিয়েন্সি বাড়ানোর জন্য মধ্যবিত্ত লোকজনের যে একটা স্বপ্ন, একটা চাকরি করব, সেই স্বপ্ন কিন্তু আর থাকছে না। এবং এটা নিয়ে আমি লাস্ট 3 বছর ধরে লিখে আসছি। এই জিনিসটা আমি প্রায় 3 বছর আগে থেকে সেন্স করেছিলাম, যেসব মধ্যবিত্ত চাকরি করে পাগল হয়ে যাচ্ছে, এই লাইন অ্যানিমেশনে যাব না, এই লাইনে ইকোনমিক্সে যাব না, এই লাইনে গিয়ে ডেটা সায়েন্স করব। আমি সবার সেসব বাবা মাদের উদ্দেশ্যে বলছি, আমরা কিন্তু এমন একটা সময়ে ঢুকছি যে সময়টা আজ থেকে 300 বছর আগে ছিল। সেই 300 বছর আগের সময়টা কীরকম ছিল, যেখানে চাকরি ছিল না, সবাই কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ব্যবসায়ী, স্বাধীন চাষি এইভাবেই থাকতো। ইনফ্যাক্ট যিনি কোনো চাকরিও করতেন সেই সময়, তিনিও কিন্তু একটি স্বাধীন চাষি, স্বাধীন ব্যবসায়ীর মতো করতেন। মানে তাকে সেই জমিদার, হয়তো লোকাল জমিদার কিছু জমি দিয়ে দিত তার কাজের বিনিময়ে, হ্যাঁ, তো হি হ্যাজ টু স্টিল ডু হিজ ওন বিজনেস। তো এখানে ঘটনাটা হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি সেই 200-300 বছর আগে যেরকম একটা অর্থনীতির পরিকাঠামো ছিল, কিছুটা হলো সেই দিকে চলে যাচ্ছি, যেখানে কিন্তু চাকরির অস্তিত্ব, মধ্যবিত্ত যে আরামের চাকরির অস্তিত্ব, সেটা থাকছে না। যার জন্য আমি বারবার করে বলছি, আপনারা আমাকে সমস্ত প্রশ্ন করছেন, ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম, সিবিএসই না আইএসসি বোর্ড, এই লাইন না ওই লাইন, কেউ একটা প্রশ্ন আমাকে তো করছেন না যে কী করে আপনার ছেলেমেয়েরা বিজনেস স্কিল বা চাকরি স্কিল শিখবে, ইনভেস্টমেন্ট স্কিল শিখবে। এগুলো সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট স্কিল হতে চলেছে, আমি এটা বারবার করে বলছি। তবে আনন্দের ব্যাপার, আপনারা অভিভাবকদের, আপনাদের মাথায় বুদ্ধি যতই কম থাকুক না কেন, আপনাদের ছেলেমেয়েরা কিন্তু ঠিক এগিয়ে গেছে। আমি কিন্তু অধিকাংশ ছেলেমেয়ের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, তারা আর পড়াশোনাটাকে ভালোবাসছে না, তারা কিন্তু ব্যবসায়ী হতে চাইছে, তারা ইন্ডিপেন্ডেন্ট একটা প্রফেশনে যেতে চাইছে। তবে সবাইকে আমি বলছি, সে ব্যবসায়ী করুক আর যাই করুক না কেন, পড়াশোনাটা ভাই ভালো গভীরে গিয়ে করতে হবে। পিএইচডি করেও ব্যবসা করতে পারো, বিটেক করেও ব্যবসা করতে পারো, হায়ার সেকেন্ডারি পড়েও ব্যবসা করতে পারো, হায়ার সেকেন্ডারি থেকে ড্রপ আউট করেও ব্যবসা করতে পারো, নো ইস্যু অ্যাট অল। কিন্তু যাই করো না কেন, পড়াশোনাটা সবসময় চালিয়ে যেতে হয়। পড়াশোনা বাদ দিয়ে, নলেজ বাদ দিয়ে, আজকে তো একটা নলেজ ইকোনমি, রাইট? আমরা এটাকে বলি নলেজ ইকোনমি। নলেজ ইকোনমিতে নলেজ ইজ দ্য গ্রেটেস্ট প্রোডাক্ট। সেই নলেজকে বাদ দিয়ে কিন্তু কোনো ব্যবসা হবে না, এটা সবাই মাথায় রাখবে। পড়াশোনা তুমি ড্রপ আউট করে ব্যবসা করতে পারো, কিন্তু পড়াশোনা থামিয়ে ব্যবসা করতে পারবো না। তোমার হয়তো স্কুল কলেজে ডিগ্রির দরকার নেই, কিন্তু ব্যবসায়ী হলো পড়তে হবে। আমি কিন্তু আদানির উদাহরণ দিয়েছিলাম, আম্বানির উদাহরণ দিয়েছিলাম, এরা সবাই প্রচুর পড়াশোনা করে। মানে যে কোনো ব্যবসায়ীকে আমি দেখেছি, তাদের পড়াশোনা যে কোনো প্রফেসরের থেকে বেশি। অ্যান্ড আই এম নট জোকিং, দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু।